বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী পৌরসভা প্রতিনিধি এবং ফেনী সরকারি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ ফাইনাল ইয়ার। তো প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি ৩৬শে জুলাই বিপ্লবের শহীদ ভাইদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের হাজার হাজার আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করি। আজকে প্রেস ব্রিফিংয়ের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে কিছু গুটি কয়েক ছাত্র সমন্বয়ক নামধারী ব্যক্তির বিরুদ্ধে, যাদের অপকর্মের জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা প্রশ্নবিদ্ধ। এটা থেকে উত্তরণের উদ্দেশ্যে আমরা আজকে ফেনী জেলার ২৪শে বিপ্লবী ভাইরা, শহীদ পরিবারের সদস্যরা এবং আহত ভাইদের নিয়ে আসছি। ফেনীতে আন্দোলনের সূত্রপাত ৬ জুলাই থেকে এবং এটা সর্বশেষ ৪ আগস্টে যায়। ৪ আগস্টে আন্দোলনে আমাদের ফেনীতে ১৩ জন শহীদ হয় এবং ৪০০রও অধিক ভাই আহত হয়। ৪ আগস্টে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর ম্যাসাকার ফেনীর মানুষ কখনো ভুলবে না। আন্দোলনে যে প্রেক্ষাপট নিয়ে হয় সেটা হচ্ছে পেশিবাদ মুক্ত করা, সাম্যতা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী সময়ে সমন্বয়ক নামধারী কিছু ব্যক্তির অপকর্মে কারণে আজ আমাদের ব্যানারটা প্রশ্নবিদ্ধ। বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাডক কমিটি, জেলা ক্রিয়া অ্যাডক কমিটি, আহতদের চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ কমিটিগুলোর প্রধান দায়িত্ব নিয়ে আব্দুল কাইম সোহাগ নামে ছাত্র সমন্বয়ক যে বিভিন্ন কমিটিতে লবিং করে ঢুকে বিভিন্ন অপকর্ম করতে যাচ্ছে। যেমন আমাদের সম্প্রীতি ঘটে যাওয়া সোনাগাজী রবিন নামে একজন ব্যক্তি যে শহীদ পরিবারের কাছে টাকা দাবি করে এবং সে শহীদ পরিবারকে টাকা নিয়ে দিবে বলে ১ লাখ টাকা দাবি করে এবং বানুবহল বিভিন্ন ধরনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসে। বিভিন্ন প্রোগ্রামে আহতদের দায়িত্ব নিয়ে অবহেলা করা, যেমন আমাদের সম্প্রীতি কয়েকদিন আগে জামাতের একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আহতর লিস্টটা দিয়েছে হচ্ছে আব্দুল কাইম সোহাগ, যে আমাদের মেডিকেল বোর্ডের প্রধান, কিন্তু অর্ধেক বা 50%-এর অধিক আহত এখানে দাওয়াত পায় নাই। পরে এখানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে আমরা সাধুবাদ জানাই যে জামাতে এত বড় একটা প্রোগ্রাম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়িয়ে সুন্দরভাবে প্রোগ্রামটা সম্পন্ন করছি। যোগ্যতা না থাকা সত্ত্বেও বিভিন্ন কমিটিতে ঢুকে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বাদ দেওয়া, বিভিন্ন উপজেলা নিজেদের আধিপত্য বিস্তার, এইসব অপকর্মের জন্য আজ ২৪শের বিপ্লবী ভাইরা লজ্জিত। মামলা বাণিজ্যের মতো গৃহীত কাজ করায় একজন এখন আমাদের জেলে আছে। আমরা এখন ২৪শের বিপ্লবী ভাইরা বলতে চাই, সমন্বয়ক হোক অথবা বিএমপি হোক অথবা জামাতের বড় কর্মী হোক, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং রুখে দেব। আজ থেকে বলে দিতে চাই, ভবিষ্যতে আমার শহীদ ভাই এবং আহত ভাইদের রক্তের সাথে যেসব পলিটিশিয়ান আছে যারাই আমাদের সাথে গাদ্দারি করবে তাদের বিরুদ্ধে বিপ্লবী ভাইরা দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, আমাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবেন জাফর ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাফর ইকবাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাফর ইকবাল ফেনী সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষে আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী সংগঠক হিসাবে ৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। মোহাম্মদ আবু জাফর ইকবাল। আচ্ছা, আসলে আপনারা এই যে সংবাদ সম্মেলন করলেন, আপনারা ইতিপূর্বে যিনি বক্তা ছিলেন তিনি বলছেন যে আপনারা এখানে একাধিক সমন্বয়কের কথা বলছে। আমরা একজনের কথা শুনেছি, আপনাদের ভিতরে আর কারা কারা এই কর্মকাণ্ডগুলো সাথে যুক্ত আছে তাদের নাম সহকারে বলেন যে তারা কোন কোন অপরাধের সাথে যুক্ত বলে আজকে আপনারা তাদের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনটা করছেন। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর একটি প্রশ্ন করছেন। আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের একজন সহকারী সমন্বয়ক সে এখন বর্তমানে জেলে আছে। এখন এর মধ্যে জেলে থাকা সত্ত্বেও আমাদের মধ্য থেকে আরও একজন সমন্বয়ক নিজেকে আমাদের সাথে আন্দোলনে ছিল, নাম হচ্ছে আব্দুল কাইম সোহাগ, যিনি সোনাগাজীতে একজন প্রতিনিধি দিয়েছে নিজের মতন করে এবং শহীদ পরিবার থেকেও উনি ওই প্রতিনিধির মাধ্যমে টাকা দাবি করা হয়েছে। আমাদের কাছে এত পর্যন্ত রিপোর্ট ছিল এবং আমরা আরও যারা এর সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করতেছি। তদন্ত আসলে আমরা তাদের বিরুদ্ধে আপনাদের সামনে প্রকাশ করবো তাদের বিষয়ে। আমাদের কাছে এখন আমাদের কাছে পূর্বে ছিল ওমর ফারুক শুভ ছিল, তাকে আমরা জেলে প্রেরণ করা হয়েছে এবং এখন বর্তমানে আরেকজন নাম চলে আসে, তিনি হচ্ছে আব্দুল কাইম সোহাগ। তাদের বিরুদ্ধে এখনও সাংগঠনিক কোনো ব্যবস্থা করা হয় না। তাদেরকে জানানোর পরেও সকলকে জানানোর পরেও তারা এখনও পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় নাই। এই জন্য আমি কেন্দ্রের কাছে দাবিও জানাচ্ছি যে যারা এই কুকর্মের সাথে জড়িত তাদেরকে যেন সামনে কোনো বর্ধিত কমিটিতে না আসতে পারে।
আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক এখন ভরপুর সব জায়গাতে, যেমন ট্রাফিক বিভাগও আইন করতে গেলেও সমন্বয়ক, ম্যাজিস্ট্রেটের সাথে গেলেও সমন্বয়ক, থানাতে করতে গেলেও সমন্বয়ক। আপনাদের কি সমন্বয়কের কোনো কমিটি আছে? একটা কমিটি যদি করেন, তালিকা যদি করেন, তাহলে আমাদের জন্য সুবিধা, সাংবাদিকদের সেটা আপনারা সরবরাহ করলেন যে আমাদের সমন্বয়ক এটা, মানে মূল যারা আছে সবাই সমন্বয়ক, যারা মূল নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম যদি তালিকা যদি আমাদেরকে প্রকাশ করেন, তাহলে আমরা হয়তো ভুয়া সমন্বয় করতে পারবো। ধন্যবাদ। আপনি সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আপনি যেন আন্দোলনটাকে বেগমাদের না করতে পারে, কারণ আমরা ওই জন্য জুলাই আমরা একটা কমিটি দিই, বর্ধিত একটা কমিটি দিই সাপোজ আন্দোলনটা চালানোর জন্য। এরপরে আমরা 5ই আগস্টের পরে আমরা এই কমিটিকে বিলুপ্ত করা হয়, কেন্দ্র থেকে বিলুপ্ত হয়। এখন পর্যন্ত আমাদের কেউ ছাত্র সমন্বয়ক নাই, আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে কাজ করতেছি। তাদের তালিকা কি দিবেন আমাদের কাছে, তাহলে আমরা তো যোগাযোগ করতে পারি যে কোনো ব্যাপার। আমাদের ওইটা ওই সকল উপজেলা থেকে সকল জেলা থেকে আমরা পুরোটাই বিলুপ্ত করা হয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের পুরো কমিটি আসবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, আসলে আপনাদেরকে এটা ইতিমধ্যে আপনারা আজকে মিছিল মানববন্ধন করলেন, এখন সংবাদ সম্মেলন করছেন, তাদের নেতৃত্ব যারা দিচ্ছেন আপনারা তাদের নামগুলো যদি আমাদের কাছে প্রকাশ করেন অথবা একটা তালিকা যদি দেন মিডিয়া কারো মাধ্যমে প্রেস ক্লাব এসে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বাজার অনেকজনের কথা একাধিক, বাট আপনারা শুধু নির্দিষ্ট করে একজনের নাম বলছেন আমার সেই ক্ষেত্রে, তাহলে আপনারা আমরা বিভ্রান্ত হচ্ছি, সমন্বয় আসলে একাধিকের সংখ্যা কিন্তু অনেক, সেই ক্ষেত্রে তাহলে আপনারা কি ওই সংখ্যাটাকে ক্লিয়ার করবেন? যারা নেতৃত্বে আছে তাদের নাম বাইরে অন্য কেউ আছে? আচ্ছা, এই প্রশ্ন আনসার আমাদের সাউন্ড দিবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন শাহুল। আমি আইসিসি থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ডিপ্লোমা কমপ্লিট করেছি। জুলাই আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলনে একজন আহত একজন আন্দোলনকারী। পৌর প্রতিনিধি বলেন, যে সকল প্রতিনিধি বলেন, আপনার প্রশ্নটা আমি আনসার দিচ্ছি। ফেনী জেলাতে আন্দোলন বেগবান করার জন্য, যদিও এটা কোনো ভ্যালিড কমিটি না, 2 তারিখে দেওয়া উক্ত কমিটি কোনো ভ্যালিড কমিটি না, এটা খানতালা চৌধুরীকে রাফিকে দেওয়া একটা খসড়া কমিটি, যেখানে খানতালা চৌধুরী রাফি উক্ত ব্যক্তি থেকে চিন্তই না, কিন্তু একটা কমিটি দেওয়া হয়েছে যেখানে কোনো স্বাক্ষরিত কোনো কমিটি হয় নাই। ফেনী জেলা আন্দোলনে জাস্ট একটা নাম দেওয়া হয়েছে যে যাতে করে আন্দোলনটা বেগবান হয়, মানুষ জনবল পায়, যাতে করে না ফেনী জেলা তো কিছু নেতৃত্ববৃন্দ আছে, এই জিনিসটা জানানোর জন্য কমিটি দেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে 2-1 ব্যতীত কেউ কিন্তু ওইভাবে সমন্বয়ক বা সমন্বয়কারী, যে সমন্বয়ক শব্দটা, সমন্বয়ক মানে হচ্ছে সমন্বয় করা, ওই ধরনের সমন্বয়ক ছিল না। পিছন থেকে কিছু সংগঠক এই জিনিসটাকে চালাই নিয়ে গেছে। আর বর্তমানে ফেনী জেলাতে যখন আমাদের মত বিনিময় সভা হয়েছিল, একটি মত বিনিময় সভা হয়েছে, আপনারা সবাই জানেন ফেনী জেলাতে একটা মত বিনিময় সভা হয়েছিল, যেটা শিল্পকলা একাডেমিতে হয়েছিল। উক্ত মত বিনিময় সভা আমাদের আব্দুল কাদের ভাই, হামজা ভাই থেকে শুরু করে আমার সেন্ট্রাল নেতৃবৃন্দরা আসছিলেন। উক্ত কমিটি একটা মিটিং হয়েছিল ডিএম কমিটি সেন্টারে। উক্ত মিটিংয়ে বলা হয়েছিল যে ফেনী জেলাতে কোনো ভ্যালিড কমিটি বর্তমানে নাই। সুতরাং বর্তমানে ফেনী জেলাতে যদি কেউ সমন্বয় দাবি করে থাকে তাহলে সেই ভুয়া সমন্বয়ক। কারণ যখন সেন্ট্রালে যখন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তখন কিন্তু সমন্বয়ক নামধারী যে কমিটি ছিল সবগুলো বিলুপ্ত ঘোষিত হয়। কারণ আপনার যদি নেতৃবৃন্দ, যখন আপনার সেন্ট্রাল নেতৃবৃন্দ যখন বলে দিবে যে ফেনী আমাদের একটা আহ্বায়ক কমিটি হয়েছে, আহ্বায়ক, এরপরে সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এটাই হচ্ছে বর্তমান কমিটির একটা লাইন আপ, এটাই সিস্টেম। কিন্তু যখন আমাদের ফেনীতে এই ধরনের কোনো লাইন আপ সিস্টেম তৈরি হয় নাই, তাহলে সমন্বয়ক দাবি করাটাই কোনো প্রশ্নই আসে না। সুতরাং সে যদি সমন্বয়ক দাবি করে তাহলে সে ভুয়া সমন্বয়ক, আর যদি সে দাবি করতে হয় তাহলে এখানে উপস্থিত সকল আন্দোলনকারীর সমন্বয়ক। আর যদি কেউ বর্তমানে কেউ সমন্বয়ক দাবি করে থাকে তাহলে তার সমন্বয়ক যে ভ্যালিডেশন আছে তাকে সেন্ট্রাল থেকে আনে দিতে বলবেন যে কি আপনি যে সমন্বয়ক, আপনি যে এই তো জায়গার জন্য দায়িত্ব পালন করতে আসছেন, আপনার ম্যান্ডেট কি, আপনাকে কি সেন্ট্রাল থেকে অনুমোদন দিয়েছে কিনা, তাকে আপনি তারা প্রশ্ন করবেন। যদি সে তার আনসার দিতে না পারে, সেন্ট্রালের সাথে কথা বলতে যদি আনসার দেখাইতে না পারে, তাহলে সে ভুয়া সমন্বয়ক, আর কোনো পদ পদবি নাই। বর্তমানে ফেনী জেলাতে কোনো সমন্বয়ক কমিটি নাই, এটা আমাদের মূল সিদ্ধান্ত। আচ্ছা, আমার কাছে একটু প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আপনাদের বলছেন আপনাদের সমন্বয়ক নেই, কিন্তু আপনারা পৌরসভায় একজন প্রতিনিধি দিয়েছেন, জি, উপজেলায় একজন প্রতিনিধি জি, দিয়েছেন, ডিসি অফিসে একজন প্রতিনিধি দিয়েছেন, বিভিন্ন দপ্তরে আপনারা প্রতিনিধি দিয়েছেন। সেই প্রতিনিধিটা ঠিক করে দিয়েছে কি আপনাদের তো সেন্ট্রাল কমিটি? এবার হচ্ছে আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে কয়জন মামলার বাদী হয়েছেন আহত হওয়ার ঘটনায়? এখন পর্যন্ত যে 23টা মামলা হয়েছে, 13টা হচ্ছে যে গিয়ে হত্যা চেষ্টা মামলা বা আহত মামলা, আর 9টা হচ্ছে যে হত্যা মামলা। এই যে 13টা আহত মামলা, এই 13 জন আহত কেউ কি আপনাদের সাথে আছে কিনা? আপনারা যারা এখানে আজকে আন্দোলন করছেন, গত 6 মাস ধরে আন্দোলন করছেন, আপনারা গুলি খেয়েছেন, কিন্তু আপনারা কি মামলা করেছেন কিনা? কার কাছে আপনারা দাবি জানেন আপনাদের বিচারের? আপনারা বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ, আপনারা বলছেন যারা ফেসিবাদ তাদের নিষিদ্ধ, কিন্তু আপনারা তো আইনগত প্রক্রিয়াতে যাচ্ছেন না। এখন আপনারা যারা গত 6 মাস প্রতিনিধিত্ব করছেন, যাদেরকে আমরা দেখেছি জুলাই মাসে, আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা দেখেছি
গত জুলাই মাসে যারা মাঠে রাজনীতি করেছে, যারা এই যে চিপায় বসে বসে আন্দোলন করে আন্দোলনটাকে জীবিত করেছে, তারা আজকে এখানে কেউ নেই। তাহলে কারা আপনারা যারা মহিপালা যারা গুলিবিদ্ধ হলেন কারা তাদের সাথে তাদের সমন্বয় কোথায়? আচ্ছা। আপনাদের নিজেদের সমন্বয় কোথায়? আচ্ছা, একটা যেহেতু সবগুলো দপ্তরেই কিন্তু আপনাদের প্রতিনিধি আছে। প্রতিনিধি রয়েছে, এই মুহূর্তে কি জেলা প্রশাসকের সাথে আপনাদের কোনো কথা হয়েছে যে আপনাদের যে সমন্বয়ক, আপনি একটু আগে বললেন যে কোনো সমন্বয়ক নাই, হ্যাঁ। আপনাদের কোনো সমন্বয়ক আচ্ছা, আমি বলি, আচ্ছা আমি এটা ক্লিয়ার করতেছি, দেখেন। কার কাছে করছেন? আচ্ছা, আমি আপনাদের প্রশ্নটা ঠিক আছে, আমি বলি এটা ক্লিয়ার করতেছি। পূর্বে যখন আমাদের ভিতরকার বিশৃঙ্খলা সমন্বয়হীনতার কারণে আমাদের একটা মিটিং হয়েছিল, উক্ত মিটিংটা পরিচালনা করেছে আমাদের জাফর ভাই। উনি কিন্তু একজন আন্দোলন আহত এবং একজন মামলার বাদী, আমাদের এখানে উপস্থিত আরও আহত মামলাবাদী আছে, এবং কি আমি নিজে 6টা মামলা সাক্ষী। আমারও মামলা প্রসেসিংয়ে আছে, আমারও মামলা তারিখে চলতেছে, আমিও মামলা করব। এবং কি আমরা আইনত পর্যায়ে যাচ্ছি, কিন্তু আইনের জায়গা থেকে আইন যেভাবে চলতেছে আমার অর্ধেকের বেশি আসামি, কিন্তু আপনারা যে আমাকে প্রশ্নটা করতেছেন, আমাদের অর্ধেক মামলার আসামি যখন থানা থেকে ছেড়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে, আমাদের যে ব্যালেট কমিটির কথা বলতেছেন, উক্ত ব্যালেট কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের ব্যাপারে আইনজীবী থেকে শুরু করে জজ থেকে শুরু করে তাদের কেন ছাড়া হচ্ছে এই বিষয়ে আমাদের সমন্বয়ক বা যারা পদধারী ছিল তারা কোনো সিদ্ধান্ত জানায়নি, কারণ তারা কোনো ব্যবস্থাও নেয়নি। এর পরবর্তীতে আমাদের যে প্রতিনিধি টিম দেওয়া হয়েছিল বন্যা পরবর্তী সময় বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন কারণে আমাদের সমন্বয় এবং দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় ত্রাণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি দেওয়া হয়েছিল, যে ক্ষেত্রে আমিও একজন পৌর প্রতিনিধি হিসেবে ছিলাম, কিন্তু বর্তমানে আমিও নিজ পৌর প্রতিনিধি হিসেবে নেই। কারণ হচ্ছে আমাদের উক্ত কমিটির উক্ত মিটিংয়ে, যেটা ফেনী কলেজের বদ্ধভূমির উক্ত জায়গায় আমাদের সমন্বয়ক সহ সংগঠক সহ আন্দোলনকারী সহ একটা মিটিং হয়েছিল, যেটি আমাদের সমন্বয়করা মেনে নেয় না। 2-1 জন, যার নাম একটু আগে আপনারা শুনছেন, উনি মেনে নেয় নাই। উনি এভাবে বলছে যে কি আমাদের একজন সংগঠকের পায়ের তলা মাটি নিয়ে এভাবে উনি উক্তি করেছেন, উনি এভাবে কথা বলেছেন, কিন্তু ওনার ওই ধরনের ভ্যালিডেশন ছিল না। তারপর উনি শব্দটা করেছেন, কারণ ওনাদের ক্ষমতা কমে যাচ্ছে, ওনাদের পদের ক্ষমতা কমে যাওয়ার কারণে ওনারা উক্ত মিটিংকে বয়কট ঘোষণা করেছেন বা মানতেছেন না। এবং কি আমাদের উক্ত মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে আমাদের ফেনী জেলাতে যেহেতু কোনো কমিটি নেই, আমাদের সকল জায়গায় সকল প্রতিনিধি বাতিল ঘোষণা করা হয়েছে। এবং কি যে যদি কোনো আন্দোলনকারী কোনো ভালো কাজের জন্য এগিয়ে আসে, তাহলে সেও সমন্বয়ক, সেও প্রতিনিধি। ভালো কাজের জন্য এগিয়ে আসা সকল প্রতিনিধি বা কাজের জন্য আসা আন্দোলনকারী একজন প্রতিনিধি, আন্দোলনকারী একজন সমন্বয়ক, কারণ সে ভালো কাজের জন্য আসছে। আর যে দুষ্কৃতিকারী, যার কোনো স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ, সে যদি তার সমন্বয়ক পরিচয় উক্ত কাজের জন্য ব্যবহার করে, তাহলে সে ভুয়া সমন্বয়ক, ভুয়া প্রতিনিধি। বিষয়টা এভাবে ক্লিয়ার। জি, এখন বর্তমানে কোনো সকল প্রতিনিধি বাতিল। আচ্ছা, এবার একটা জি 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 আচ্ছা আচ্ছা, আমাদের আপনার প্রশ্নটা আমি বলি। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, আপনি আমাদের ব্যানারে দেখেছেন যে একটা সিন্ডিকেট। তো সিন্ডিকেটটাই কিন্তু এই ধরনের দায়িত্ব পালনগুলো করতেছে। একটা টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদা থেকে শুরু করে অনেক কিছু আমরা শুনতেছি। আমার কাছে ভ্যালিড প্রমাণ নেই, না হয় কিন্তু হয়তো প্রমাণ নিয়ে আমরা মামলা করতাম, যেভাবে ওমর ফারুক শুভর ক্ষেত্রে আমরা করেছিলাম। আমরা প্রমাণ নেই, কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু একটা ব্যাড মেসেজ পৌঁছাচ্ছে যে কি বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা এই কাজগুলো করছে, যেটা আমরা করতেছি না। যেখানে আমাদের কোনো এই ধরনের কোনো ভ্যালিডেশন প্রমাণ নেই, আমরা কিছু করতেছি না, তাহলে কিছু ব্যক্তির জন্য আমরা দায়ভারগুলো কেন নিব? উক্ত আন্দোলনকারী, যেখানে উপস্থিত সকল আন্দোলনকারী, কেন কিছু ব্যক্তির দায়ভার নিবে? উক্ত ব্যক্তিদের দায়ভার, উক্ত ব্যক্তির অপকর্মের দায়ভার তারা নিবে, উক্ত সিন্ডিকেটের দায়ভারও তারাই নিবে। এবং কি আপনি যে কথাটা বলতেছেন যে প্রতিনিধি, এখন আমি যদি বলতে গেলে, আমি পৌর প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালন থেকে আমাদের যেভাবে একটা জুলাই স্মৃতি চত্বর, আপনারা সবাই জানেন যে ফেনী হাসপাতাল মোড়ে একটা জুলাই স্মৃতি চত্বর হচ্ছে। এখন আমরা পৌর প্রতিনিধি হিসাবে, সোহরাব হোসেন শাকিল ভাই, উনি আমাদের উপস্থিত, উনি পৌর প্রতিনিধি হিসেবে উক্ত কাজটাকে সুন্দরভাবে মেনটেন করে একটা ডিজাইন করে এটা করাচ্ছিল। কিন্তু আমাদের একটা ডিসি অফিসের মিটিংয়ে, পূর্বে যখন ডিসি ছিল, যতই হোক সে খুনে ডিসি, কিন্তু আমাদের উক্ত মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা শহীদ চত্বর হবে। যেহেতু ফেনী মহিপাল একটা মেসাকার হয়েছিল, উক্ত মেসাকারের কারণে এখানে একটা শহীদ চত্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একজন সংগঠক বা মাস্টার মাইন্ড খ্যাত, নিজেকে মাস্টার মাইন্ড দাবি করে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উক্ত মিটিংয়ে উক্ত শহীদ চত্বর করার জন্য। উনি আজকে 5 থেকে 6টা মাস চলে গেছে, কিন্তু আমাদের শহীদ চত্বর কিন্তু দৃশ্যমান না। এটা আমাদের সকল আন্দোলনকারীর একটা প্রাণের দাবি ছিল, ফেনীতে একটা শহীদ চত্বর হবে, কিন্তু একটা সিন্ডিকেট, উক্ত সিন্ডিকেটের কারণে আমাদের শহীদ চত্বর এখনো হয় নাই, দৃশ্যমান হয় নাই। আমরা দায়িত্ববান হওয়ার পরে আমরা একটা কিন্তু শহীদ চত্বর, জুলাই স্মৃতি চত্বর করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা দায়িত্ব নিয়েও, আমরা দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব ছিল না, তারপর আমরা দায়িত্বের বাইরে গিয়ে এটা করেছিলাম, কিন্তু উক্ত সিন্ডিকেট দায়িত্ব নিয়েও উক্ত কাজ পালন করে নাই।
ফেনী ডায়াবেটিস কমিটি, ফেনী ডায়াবেটিস হাসপাতাল আমাদের ভাইদের উপর হামলা হয়েছিল। আমাদের ডায়াবেটিস কমিটিতে 2 জন ব্যক্তি ছিল, আমাদের জামাল ভাই উপস্থিত ছিল। জামাল ভাইয়ের সাথে গিয়ে আমি গোলাম মোহাম্মদ বাতেন স্যার ডিডি অফিসার, উনি এয়ার সেক্রেটারি, কিন্তু যার কারণে আমিও হয়তো 2-1 ডায়াবেটিসে গিয়ে যারা যারা আমি পন্থী ছিল তাদেরকে আমরা নাম বাতিল করা হয়েছিলেন, জামাল ভাই সহ বাতিল করেছি। কিন্তু উক্ত 2 জন প্রতিনিধি জোবায়ের বিন ওবায়েদ ভাই, আব্দুল কাইম সোহাগ ভাই কিন্তু উক্ত কমিটি ভ্যালিড প্রতিনিধি, কিন্তু ওনারা পর্যন্ত আজ পর্যন্ত আমাদের যে ভাইদের উপর হামলা হয়েছিল ওটা কোনো তদন্ত আসে নাই। উক্ত ডায়াবেটিসে হামলার যে বিষয়টা ছিল ওটা নিয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই। এবং কি সদর হাসপাতাল প্রতিনিধি, সদর হাসপাতালে ওনার নাম আছে, ওনাদের 2 জনের নাম আছে। আজ পর্যন্ত আমাদের সদর হাসপাতালে যাবতীয় সমস্যাগুলো নিয়ে ওনারা কথা বলা নাই। বড় মসজিদ কমিটি, ওনাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। এমনকি এভাবে করতে করতে সকল কমিটিতে ওনারা ঢুকতেছে বলতে গিয়ে ওনারা ঢুকুক, ওনারা যদি উক্ত ব্যক্তির জন্য ঢুকুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনারা ব্যবহার করতেছে কি ছাত্র প্রতিনিধি। ওনারা যদি ছাত্র প্রতিনিধি হয়ে থাকে তাহলে ওখানে উপস্থিত ছাত্র প্রতিনিধির সাথে কি ওনারা যোগাযোগ করেছিল? আন্দোলনকারীদের কারণে তো আজকে ওনারা ছাত্র প্রতিনিধি, আমি আজকে ছাত্র প্রতিনিধি, আমি যদি জবাব দিই তার ঊর্ধ্বে না। আপনারা যদি প্রশ্ন করেন আমি জবাব দিব, আমি আজকে 6 মাসে কি করেছি। আজকে ওনাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে ভাই আপনি জবাব দিতে দেন না কেন, ওনারা আমাদেরকে আনসার দেয় আমি জবাব দিতে ইচ্ছুক না, তাহলে উনি কিভাবে ছাত্র প্রতিনিধি যদি ছাত্রদের জবাব দিতে না পারে? না মাস্টার নামটা বলে দিয়েছি আমি। যদি পরিসংখ্যান বা প্রমাণ থাকতো, একটা বিষয় হচ্ছে চোর যখন চুরি করে যদি সে যদি নিজের জায়গায় চোরের প্রমাণ রাখবে না। আমরা বলি এখন আমি বলি শুনেন, বিষয়টা এমন হয়ে গেছে যে কি সোনাগাজীর রবিনের বিষয়টা কিন্তু আমরা সবাই শুনেছি বা জানি। এবং কি ওনার যে আব্দুল গনি বোরহান সাহেব, ওনার শহীদ আব্দুল গনি বোরহানের স্ত্রী কিন্তু নিজেটা ক্লিয়ার করেছিল। পরবর্তীতে ওনার তদন্ত কমিটিতে যাকে দায়িত্ব ছিল উনিও কিন্তু আব্দুল কাইম সোহাগ ভাই ওনাকে প্রতিনিধি হিসেবে দিয়েছিল, উনি আবার তদন্ত কমিটিতেও ছিল। এখন ওনার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। এবং কি ওমর ফারুক শুভ দুর্নীতি করেছে, যারা চেয়েছে সেটা সবাই শুনেছেন, আপনাদের সবাই প্রত্যক্ষ। কিন্তু আমাদের সমন্বয়ক ওনারা কি একটা প্রেস ব্রিফ করেছে যে ও দোষী? এখনো পর্যন্ত করে নাই। তাহলে এখানে অবশ্যই আমাকে মানতে হচ্ছে যে কিনা সবাই অবশ্যই এখানে কিছু না কিছু তাদের দায়ভার আছে, কারণ এখানে তো ওনারা যেহেতু ওনাদের প্রতিক্রিয়া জানাই নাই, তাহলে অবশ্যই ওনাদের কিছু না কিছু ছিল। কারণ যার কারণে কিন্তু একজন ওমর ফারুক শুভর কারণে বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানার অপমানিত হচ্ছে, একজন রবিনের কারণে আমার ব্যানার অপমানিত হচ্ছে। তাহলে সমন্বয়ক যারা এই ব্যানারকে হোল্ড করতেছিল এতদিন পর্যন্ত, তারা যখন কোনো প্রতিক্রিয়া জানায় নাই, তাতে তাদের মধ্যে সমস্যা আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম আছে। জি, পাশাপাশি দেখেছি আন্দোলন পরবর্তীতে আপনারা যারা ছাত্র সমন্বয়ক আছে, ছাত্র সমন্বয়কের পাশাপাশি অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে, তারা বিভিন্ন ছাত্রর বাইরে তারা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় চাকরি করছে, তারা এখন ছাত্র সমন্বয়ক হিসেবে দাবি করছে। সেই বিষয়ে ছাত্র সমন্বয়ক এবং চাকরিজীবীদের মধ্যে কি ধরনের আপনাদের মধ্যে পার্থক্য পরিবর্তন? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কেউ যদি আমি বলি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ব্যবসা করতেছে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে মানুষ চাকরি করতেছে না, চাকরি করবে, তার একটা পার্সোনাল একটা হিসাব আছে। তবে লক্ষ্য রাখতে হবে সে যাতে তার ক্ষমতার ব্যবহার করে চাকরিটা না নেয়, সে যাতে তার পদের ব্যবহার করে চাকরিটা না নিচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। চাকরি করাটা সমস্যা না, সে পড়াশোনা করার পাশাপাশি অনেকে পার্ট টাইম জব করে। আমাদের অনেক আন্দোলনকারী, কারণ এই আন্দোলনকারী যারা ছাত্র আছে তাদের তো পকেট খরচ চালানোর মতো আমারই প্রত্যেকদিন টাকা নেই, তারা এখানে সামনে একটা রাজনৈতিক দল হবে। যদি আমি বলি যদি কেউ আমি বলি শুনেন, আন্দোলন সংগ্রাম আমরা ফেনীতে কোনোদিন দেখিনি, আমরা যারা গণমাধ্যম করবো, উনি বন্যার সময় আসলো, ডিসি অফিস দখল নিল, এনজিওতে দখল নিয়ে নিল। উনি আবার নিজে এখন একটা এনজিও খুলে ফেলেছে সমাজসেবা অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিতে গেলে ডিজিএফ বা এনএচআই ছাড়পত্র লাগে, কোনো ছাড়পত্র ছাড়া উনি একজন সমন্বয়ক, ডিসি অফিসের নাম ভাঙায় উনি আপনাদের সমন্বয়ক। আচ্ছা এটা বলি বন্যা, আচ্ছা বন্যা আমি বলি বন্যার যে বিষয়টা বা বন্যা কেন্দ্রিক কমিটি দেওয়ার পরবর্তীতে আমরা যাদেরকে বা যেখানে সমন্বয়ক তালিকা তো আপনারা দেখেছেন, আপনারা দেখেন নাই তা না, আন্দোলন সময় সমন্বয় তালিকা প্রকাশিত হয়েছে, এখানে তো ফয়জুল্লাহ নোমানী ভাইয়ের নাম নাই। এবং কি যারা তোমাকে দায়িত্ব দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো দায়িত্ব দিই নাই, তাদেরকে, যেহেতু আমি এটা আনসার দেওয়ার প্রশ্ন থাকে না। ওনার আমি বলি এখন না যারা আমি বলি যারা বর্তমান থেকে আজকে থেকে শুরু করে ওই দিনের যে বদ্ধভূমি ওইখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা তো বলতেছি আমরা প্রতিনিধি দাবি করি না, আমরা প্রতিনিধি না, কারণ হচ্ছে আমরা সাধারণ ছাত্র আন্দোলনকারী একজন আহত, আমি আমার জায়গা থেকে বলতেছি। তাহলে যারা বর্তমানে দাবি করতেছে তাদেরকে আপনারা প্রশ্ন করেন যে আপনারা কি কোন বেসিস দাবি করতেছেন, আপনাদের তো কমিটিই নেই। যারা দাবি করতেছে তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারবেন।
আচ্ছা প্রথমত আমি আনসার দিচ্ছি, শুনেন। আপনারা যেমন দাবি করছেন বাকি ছাত্র সমন্বয়ক যারা বিভিন্ন কমিটিতে প্রবেশ করেছে তারা মানে ছাত্র সমন্বয়কের ব্যানার ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করছে। জি। এখন তারা দাবি করছে যে আপনারা পদ পদবিতে না যেতে পেরে আপনারা এখন তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আচ্ছা। এই বিষয়টা সম্পর্কে একটু বলুন। আচ্ছা প্রথম কথা হচ্ছে পদ পদবি বা যে বিষয়টা, পদ পদবীর বিষয়টা বা যে প্রশ্নটা আপনি করতেছেন, দেখেন পদ পদবীর জন্য যারা লবিং করে কমিটিয়ান তারাই জানে, যারা কমিটি বা বিভিন্ন জায়গায় লবিং করতেছে তারাই এটা বলতে পারবে যে পদ পদবীর জন্য কারা করতেছে। আমরা তো লবিং করি নেই, আর আমরা বিষয়টা যদি আজকে যদি লবিং করতাম তাহলে হয়তো আমরা এখানে এসে কথা বলার জন্য দরকার পড়তো না। এখানে সাধারণ আন্দোলনকারী যারা ছিল, যারা ক্রিয়া থেকে শুরু করে অনেক জায়গায় অনেকগুলো কমিটি, যেমন আমি বলতে পারি যে এই যে মেডিকেল টিমের কথা বলা হয়েছিল, মেডিকেল টিম করা হয়েছিল, আমার এখানে আহত ভাই কেউ তো মেডিকেল টিমের কিছু পায় নাই, আহত ভাইরা নিজেরা গিয়ে গেছে, তারা নিজেদের মাধ্যমে এটা ব্যবস্থা করেছে। তো আমরা যদি বলতাম যে কি আমাদের এটা আমরা দাবি করতেছি পদ পদবি, আমরা তো আপনাদের কাছে বলতে আসিনি যে আমাদের পদ পদবি লাগবে, আমরা তো বলি না যে আমরা পদবঞ্চিত ব্যক্তি, আমরা তো পদবঞ্চিত ব্যক্তি না, আমরা আন্দোলনের একজন স্টেক হোল্ডার, আমরা আন্দোলনকারী। সুতরাং মেডিকেল টিমের দায়িত্বে আমি বলি মেডিকেল বোর্ড ছিল একটা, মেডিকেল টিম হয়েছে আরেকটা। মেডিকেল বোর্ড ছিল সরকারিভাবে করা, আর মেডিকেল টিমের মধ্যে আমাদের একজন সমন্বয়ক বা সাবেক বর্তমান না আব্দুল কাইম সোহাগ ভাই ছিল, ওনাকে এবং ডিসি অফিস থেকে সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি স্যার, সিভিল সার্জন স্যার, ওনারা মিলে এটা ছিল। আর আমাদের একজন প্রতিনিধি ছিল, একজনই ছিল, আর কেউ ছিল ছাত্র প্রতিনিধি। এখন বলবেন মানে আজকে যে আপনাদের যে আন্দোলনে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? আচ্ছা আচ্ছা আমাদের আপনারা সবাই একসাথে সাংবাদিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় সবাই একসাথে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং উনি বর্তমানে জেলে আছেন। আপনারা এখন যে দুজন প্রতিনিধির নাম বললেন, আব্দুল কাইম সোহাগ এবং জোগাড়, এদের বিরুদ্ধে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোনো আগামীতে কোনো কর্মসূচি থাকবে কিনা? একটা আচ্ছা বিষয়টা আমি বলি, আমরা আজকে আমাদের আজকে যে বিষয়টা ছিল, আমরা আমাদের যে প্রশ্নগুলো ছিল বা দাবি দেওয়াগুলো ছিল, ওনাকে আমরা পার্সোনালি অনেকবার প্রশ্ন করেছিলাম, অনেকবার পার্সোনালি জানাইছিলাম, উনি যেহেতু জবাব দেয় নাই, যেহেতু আজকে এই কারণে আমাদের আজকে কর্মসূচির পরবর্তীতে উনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার করে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আপনি আপনার জায়গা থেকে আপনার ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হইতে পারে, যদি উনি ভুল ত্রুটিগুলো স্বীকার করে আহতদের কাছে ক্ষমা প্রার্থনা করে সেক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আজ পর্যন্ত ফেনী জেলা বৈষম্য ছাত্র আন্দোলন যারা পদে ছিল তারা যদি তাদের জায়গা থেকে কী দায়িত্ব পালন করেছে এবং কি আগামীতে তারা যদি কোনো কি মানে যারা দায়িত্ব পালনগুলো ছিল বা যে কর্মকাণ্ড তারা পালন করেছে সেগুলোর বিষয়ে তারা যখন স্টেটমেন্ট ক্লিয়ার করে দিবে তাহলে সেক্ষেত্রে আমাদের তার প্রতি প্রশ্ন থাকবে না। তখন যদি তার মধ্যে ক্লিয়ার স্টেটমেন্ট না দেয়, তারা যদি তাদের মধ্যে সমস্যাগুলো যদি নিয়ে রাখি দেয়, তাহলে সেক্ষেত্রে আজকে আমাদের এখান থেকে সেন্ট্রালের কাছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম এই আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভাই, আমাদের বাকি সব যারা ছিল তাদের সবার কাছে আমাদের আবেদন থাকবে যে কি আমাদের আজকে যে প্রতিবাদ্য বিষয়গুলো আমরা সেগুলো ওনাদেরকেও জানানো হয়েছে, ওনারাও জানবে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি যে আমাদের এই সমস্যাগুলো আছে, আপনারা ওনাদের কাছে জবাবদিহিটা করেন, আর জবাবদিহিটা যদি না করে আগামীতে ফেনী জেলাতে কোনো সমন্বয় দাবি করতে পারবে না। আগামীতে ফেনী জেলা কমিটি যতক্ষণ পর্যন্ত যদি আসে সেক্ষেত্রে যদি উক্ত ব্যক্তিগুলো তাদের মধ্যে উক্ত কমিটিতে যদি থাকে তারা তাদের দায়বদ্ধতা যদি স্বীকার না করে, ফেনী জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলনকারী এবং আহতরা এবং শহীদ পরিবার যারা ছিল তারা তাদেরকে মানবে না এবং অস্বীকৃতি জানাবে। যদি তাদের ভুলগুলো স্বীকার না করে তারা তাদেরকে ফেনী জেলাতে বয়কট ঘোষণা করা হবে। আর এই বলে আমাদের আজকের প্রেস মিট যেটা ছিল, প্রেস বিজ্ঞপ্তি, আচ্ছা এই বিষয়ে জামাল ভাই আমাদের বাকি বক্তব্য যে আসলে জামাল ভাই এটা শেষ করে দিবে এবং সমাপনী বক্তব্য জামাল ভাই দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। প্রশ্ন আর আমার নেই। বলতেছেন যে ছাত্র প্রতিনিধি বিভিন্ন কমিটিতে আছে, আমরা দেখি ছাত্র প্রতিনিধির নামে যারা ছাত্র নয়, ছাত্রত্ব নাই, তারা বিভিন্ন কমিটিতে আসে, এই বিষয়ে আপনারা কি বলেন? যে এখানে এই প্রথম কথা যেটা আমাদের আজকে কর্মসূচি এবং প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা সহ প্রশাসন সবাইকে জানানো যে ফেনীতে কোনো ছাত্র প্রতিনিধি সমন্বয়ক বলতে কিছু নাই। এটা আজকে থেকে অন্তত সবাই ক্লিয়ার থাকবেন। এতদিন যারা সিন্ডিকেট করে কাজ করছে সবাইকে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। ওগুলা অবশ্যই ওরা অবৈধভাবে আছে, কোনো বৈধভাবে নাই। কারণ 5 আগস্টের পরেই হচ্ছে কেন্দ্র থেকে সমন্বয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপরে যারাই
মানে 8-10 জন 15 জন যারা যারা বলেন, যারা যারা এই সমন্বয়ক পরিচয় দিয়ে সিন্ডিকেট গড়ে তুলছে, মানে যতজনের নামই বলেন, একেবারে অনেকের নাম বলা হয় না, অনেকের নাম বলা হয়েছে, যাদের নামে স্পেসিফিক অভিযোগ আছে তাদের বলা হয়েছে, আরও অনেকের নামে স্পেসিফিক অভিযোগ আছে কিন্তু নাম বলা হয়নি। নাম বলা হয়নি কেন? সবাই প্রমাণের জন্য হয়তো ওয়েট করতেছে এরকম। কিন্তু এই আপনারা সবাই মোটামুটি চিনেন ফেনী জেলার সমন্বয় পরিচয় দিয়ে কারা কাজ করে, ঠিক আছে? 8-10 জন যারাই কাজ করে তাদের সবারই একটা সিন্ডিকেট আছে, সবাই এই ভাগ বাটোয়ারা করে পুরা জেলার মানে পুরা কমিটি সহ সব কিছু ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, এবং এই জন্যই আমরা কেন্দ্রকে জানানোর জন্য এবং পুরা সবাইকে জানানোর জন্য, ছাত্র সমাজকে জানানোর জন্য এটা ক্লিয়ার করতেছি প্রেস ব্রিফিং করে যে ওনারা যারাই সমন্বয় পরিচয় দিবে কেউ সমন্বয়ক না, কারো কাছে প্রশাসন দায়বদ্ধ না, কারো কাছে ছাত্র জনতা দায়বদ্ধ না, কারো কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে দায়বদ্ধ না। এবং আজকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি যে এই খুব দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হোক এবং সেই আহ্বায়ক কমিটিতে যারা যারা এতদিন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিছে এবং বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হয়েছে সবাইকে বাদ দিয়ে নতুন মুখ দিয়ে কমিটি করানোর উদ্দেশ্যেই হচ্ছে যে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং। এবং এখানে যে আপনারা 2 জনের নাম শুনছেন, শুধু ওই 2 জন না, ওই 2 জনের বাহিরে যারা যারা সমন্বয়ক পরিচয় দিবে তাদেরকে ধরে ছাত্র জনতার সিদ্ধান্ত ছিল তাদেরকে ধরে মাইর দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত ছিল। তাহলে উনারা আন্দোলনের স্টেক হোল্ডার, উনাদেরকে আন্দোলনের জন্য নেতা বানানো হয়েছে। আপনাদের সামনে বলতেছি, উনি আমাদের কল দিয়ে নাম্বারে একজন গণমাধ্যম কর্মীর সাথে এই যে একটা বিশৃঙ্খলা আপনারা সবাই কথা বলছেন না, এই বিশৃঙ্খলার দায়টা আসলে কেউ নিতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ এখানে কোনো ব্যালিড কমিটি নেই। এখন কেন্দ্র যদি এখানে একটা ব্যালিড কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রদান করে তখন হচ্ছে দেখি তাদের কাছে সবাই জবাবদিহি চাইতে পারবে এবং তারা জবাবদিহি করতে বাধ্য হবে। এখন যে কেউই, সে ছাত্র না, সে আন্দোলনের স্টেক হোল্ডার না, কিন্তু সে আপনার কাছে ছাত্র প্রতিনিধি সমন্বয় পরিচয় দিয়ে আপনাদেরকে গণমাধ্যম কর্মী সহ সবাইকে একটা হুমকির মধ্যে রাখতেছে, প্রশাসনকে হুমকির মধ্যে রাখতেছে। এবার আপনি যদি বলেন সমন্বয় পরিচয় কারা কারা দেয়, যারাই দেয় তাদের সবাইকে আমরা ছাত্র জনতার উদ্দেশ্যে সবাইকে বয়কট করার কথা বলতেছি। একবারে সমন্বয় পরিচয় যারা দিবে তাদেরকে ছাত্র আন্দোলনকারীরা এবং আহতরা, শহীদ পরিবাররা সিদ্ধান্ত নিচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কাজ করলে, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কাজ করলে ওদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে, এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন যে 2 জনের নাম বলছে ওই 2 জনের নামে যারা যারা বলছেন ওনাদের স্পেসিফিক অভিযোগ থাকতে পারে, কিন্তু এর বাইরে যারা এই সমন্বয় পরিচয় দিয়ে থানায় কাজ করেন, ডিসি অফিসে কাজ করেন, ইউনো অফিসে একটা সিন্ডিকেট করেন, ইউনোকে ধমকের উপরে রাখেন, অন্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধমকের উপরে রাখেন, সাংবাদিকদেরকে ধমকের উপরে রাখেন, সমন্বয় পরিচয় দিয়ে সবাইকে বয়কট করার আহ্বান জানাচ্ছি আজকের প্রেস ব্রিফিং থেকে। আর আমাদের ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এইসব বিষয়ে আমরা অবশ্যই গণমাধ্যম কর্মী সহ হ্যাঁ আপনারা এখন থেকে ক্লিয়ার থাকেন, ফেনীতে কোনো সমন্বয়ক নাই। উনাদেরকে আমরা আন্দোলনে চালানোর জন্য সমন্বয়ক বানাইছি। আমরা সংগঠক, আমরা হচ্ছে উনাদেরকে সমন্বয়ক বানাইছি আন্দোলন চালানোর জন্য, উনাদেরকে চাঁদাবাজি করার জন্য, অপকর্ম করার জন্য, ডিসি অফিসে ইউনো অফিসে হুমকি দেওয়ার জন্য, গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দেওয়ার জন্য, কারো স্বাধীনতা ব্যাঘাত ঘটানোর জন্য উনাদেরকে সমন্বয়ক বানানো হয় নাই। যেহেতু উনারা চাঁদাবাজি সহ এই আরো বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কর্মকাণ্ডে জড়াই গেছেন, সকল কমিটিতে উনারা থাকতে হবে। কেন? যেই কমিটি যাদের যেভাবে গঠন হওয়ার কথা সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী ওভাবে গঠন হবে, কিন্তু উনারে কে দায়িত্ব দিয়েছে? উনি কমিটিতে যাইতে হবে, কেউ দায়িত্ব দেয় নাই। আন্দোলনকারী সবাই বলতেছে উনাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই, কিন্তু উনারা জোরপূর্বক যাচ্ছে, জোরপূর্বক করতেছে। আপনারাই বলছেন যে এই ছাত্র না, কিন্তু সমন্বয় পরিচয় দিয়ে কাজ করতেছে, তার মানে নিশ্চয়ই একটা সিন্ডিকেট কাজ করতেছে। এটা আমরা কেন্দ্রকে জানানোর জন্য অফিসিয়ালি আমরা অনেকবার জানাইছি, এইখানে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাচ্ছি, সাধারণ ছাত্র জনতা সবাইকে জানাচ্ছি যে এই সিন্ডিকেট সহ সবাইকে রুখে দিবেন। আর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণার বিষয়ে আমাদের এই আন্দোলনের অন্যতম স্লোগান মাস্টার আমাদের সহযোদ্ধা তাহমিদ ভাই কথা বলবেন। আমি আপনাকে একটা প্রশ্ন, আপনারা আজকে বললেন যে কোন সমন্বয়ক নেই, তাহলে আপনারা আচ্ছা, একটা আপনারা ফেনীতে আন্দোলন শুরু হয়েছে 6 জুন, তাহলে আমরা হচ্ছে ওই আন্দোলনকারীরা যারা সকল আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছে। আমরা যাদেরকে উপর ভরসা করে সমন্বয়ক তালিকায় নাম দিয়েছি, উনারা অনেক ক্ষেত্রে সফলতা দেখাইছেন, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতা দেখাইছেন। এই জন্যই তারা একটু বেশি অগ্রগামী। আপনাদের এই সবার নাম্বার এবং মোবাইল নামগুলো পুরো নাম
এই মুহূর্তে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি, আর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তাহমিদ ভাই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তাহমিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা, যেখান থেকে আমাদের বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল 16 জুলাই থেকে রেলগেট, সেখান থেকে আমার সূচনা এখান থেকেই, এবং হচ্ছে ফেনী জেলার আন্দোলনের বিপ্লবী আন্দোলন সেখান থেকে সূচনা। আপনারা মিডিয়া কর্মী যারা আছেন সবাই এই ব্যাপারে অবগত আছেন, এবং হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের সামনের সারি থেকে স্লোগান দিয়ে আন্দোলনকে বেগমান করার জন্য আমার যে ভূমিকা ছিল, মানে বিশেষ করে আপনারা জানেন সবাই, যারা আমরা যাদেরকে এখন প্রতিনিধি হিসেবে ডাকি বা সমন্বয়ক যারা ছিল, তাদেরকে আমরা করেছি আর কি। আমরা তাদেরকে যেভাবে চাইছিলাম তারা আমাদের দাবি দাবাগুলো রাখবে, এবং ফেনীটাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে, আগে যেভাবে একক আধিপত্য চলেছে ওই একক আধিপত্যকে আমরা 4 আগস্ট যেভাবে রুখে দিয়েছি, 5 আগস্ট যেভাবে রুখে দিয়েছি, এই একক আধিপত্য থেকে ফিরে এসে ফেনী শহরকে কিভাবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গড়ানো যায়, সেজন্য আমরা তাদেরকে আবার 5 আগস্টের পর থেকে তাদেরকে সামনে সারিতে রেখেছিলাম। এবং কি তারা এখন নিজেদেরকে এমন হনুবাবা হচ্ছে যেন আমাদের কাউকে চেনাই হচ্ছে না। এরপরে কথা হচ্ছে আমাদের এখানে আন্দোলনকারী যারা আছে, বিশেষ করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমাদের সমন্বয় কমিটিতে যারা ছিল, যাদেরকে সমন্বয় কমিটিতে রেখে আন্দোলনকে বেগমান করার জন্য সমন্বয় কমিটি করেছিলাম, মুসলিউদ্দিন শান্ত ছাড়া আমার কাছে মনে হয় না যে কোনো সমন্বয়ক গুলিবিদ্ধ বা আহত হয়েছে 4 আগস্টে। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, এবং কি যারা এই বিশেষ করে ওই আহত লিস্টে নাম আসছে, এটা সম্পূর্ণ অনেকেই আছে ভুয়াভাবে নাম দিয়েছে। এখানেও আমাদের যারা আহত আছে, অনেক আহত হয়েছে কিন্তু নাম দিতে পারে না, তারা প্রসেসিং জানতেছে না। আমাদের মেডিকেল টিম বলেন বা মেডিকেল প্রতিনিধি যারা বলেন, তারাও এই কাজগুলোতে ব্যর্থ। ইন টোটালি সব কথার এক কথা হচ্ছে, আমরা যাদেরকে লিডার মেনেছিলাম তারা হচ্ছে আমাদের ফেনী শহরকে সুন্দর করে সাজাতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সকল আহত শহীদ ফ্যামিলি এবং আমাদের যারা সামনে ছিলেন আন্দোলনকে বেগমান করার জন্য সামনের সারিতে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। এখন থেকে আহত এবং শহীদ পরিবারকে যদি কোনো সময় অবমাননা এবং রেসপেক্টভাবে আচরণ করা না হয় তাদের সাথে, এবং ফেনীকে সুন্দরভাবে সাজাতে তারা যদি ব্যর্থ আবারও হয়, তাহলে আমরা তাদেরকে এখান থেকে বয়কট করে ফেলবো। এবং কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আগামীকালকের কর্মসূচি না, আমরা আজকের কর্মসূচি আছে আমাদের 32কে রুখে দেওয়ার জন্য 36 যে কর্মসূচিটা, সেটা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় আমরা শহীদ মিনার থেকে, যেখানে আমরা করবো আর কি, আপনাদেরকে দাওয়াত থাকবে, আপনারা সবাই আসবেন। শহীদ মিনার থেকে আমরা সিলেক্ট করব 32 কোথায় আছে, সেখানে আমরা 32কে রুখে দেওয়ার জন্য যত 36 আছে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো সন্ধ্যা 7টায়। এবং কি আমাদের যদি এই আন্দোলনকে যারা বলতেছে বা আমরা কিছু শুনতেছি যে হয়তো আজকে আন্দোলন শেষ, আমরা এই আন্দোলনকে আজকে মানববন্ধন ছিল এবং প্রেস ব্রিফিং ছিল, আমরা সামনে এই আন্দোলনটাকে আলটিমেটামে নিয়ে যাব। যদি আমাদের এই আন্দোলন সেন্ট্রাল পর্যন্ত না যায় এবং সেন্ট্রাল যদি আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা না নিয়ে আসেন, তাহলে আমরা সামনে ফেনী শহরে এবং ফেনী জেলাতে কিভাবে ফেনী জেলাকে সুন্দর করতে হয় এটার জন্য আলটিমেটাম দিয়ে আমরা কর্মসূচি রাখবো। ধন্যবাদ সবাইকে।